আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন, আচ্ছা, আমার কাছে আসা যেই নথিগুলো এসেছে সেখানে একটা স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা 8/3/2025, অর্থাৎ 24-এর পলাতক হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে টাকা পয়সা কামিয়েছে তারপর থেকেই শুরু করেছে আর কি। আচ্ছা, এখানে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো, পিতা মোহাম্মদ আলম, ঠিকানা 5-3 ক ভাসানটেক, পশ্চিম ভাসানটেক, ঢাকা ক্যান্টনমেন্ট, রাশেদের বাসা ঠিকানা 1206 কাফরুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। পেশা ব্যবসা, রাশেদের বউর পেশা ব্যবসা, বুঝছেন তো কী ব্যবসা করে আল্লাহ জানে। তো ধর্ম ইসলাম, স্বাধীনতা বাংলাদেশি, ভোটার আইডি কার্ড, ব্লা 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 ব্লা, সেটা না বললাম। এটা প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ হচ্ছে মোসাম্মদ হেলেনা আক্তার নামে একজনকে লোন দিয়েছেন, সুদের টাকা লাগাচ্ছেন, সেখানে শুরু করছেন দেখেন, মানে সুধারু হইল ইমানদার আছে। মহান আল্লাহকে স্মরণ করিয়া এই চুক্তিপত্র আরম্ভ করিতেছি। আমি দ্বিতীয় পক্ষ গ্রহীতা। প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো হইতে 5 লক্ষ টাকা ঋণ হিসাবে গ্রহণ করি, তাতে উল্লেখ থাকে দ্বিতীয় পক্ষকে আমি প্রতি মাসে 4% লভ্যাংশ হিসাবে দিব। আচ্ছা, শর্তাবলী, ঋণের টাকা গ্রহণ করে 8/3/2025 তারিখে প্রথম পক্ষ 4% লাভে প্রতি মাসে 20 লাখ। আরে এই শালা ব্যবসা দেখছেন, 5 লাখে প্রতি মাসে 20,000 টাকা করে রাশেদের বউয়ের ব্যবসা। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সিকিউরিটির জন্য একখানা ব্যাংক চেক প্রদান করিবেন, যা প্রথম পক্ষ যে কোনো সময় উত্তোলন করিতে পারিবেন। প্রথম পক্ষে টাকা প্রয়োজন হলে দ্বিতীয় পক্ষকে 3 মাস পূর্বে জানাতে হবে। লভ্যাংশ 4%, 20,000 টাকা প্রতি মাসে দ্বিতীয় পক্ষকে প্রদান করিবেন। যদি কোনো দুর্ঘটনায় দ্বিতীয় পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণের উপর বর্তাইবে, ও যদি কোনো দুর্ঘটনায় প্রথম পক্ষের মৃত্যু হয়, তার অবর্তমানে চুক্তির সমস্ত টাকা তার ওয়ারিশগণ বুঝিয়া পাইবেন। মানে মরার আগে তো সুদ খাবেই, মরার পরে ওর বউ পোলাপান বাচ্চা যারা থাকবে জীবিত, এদেরকেও সুদের মধ্যে দিয়া যাইতেছে, ওরা সুদ খায়া তারপরে দোয়া করবে এর জন্য। উপরোক্ত চুক্তির বরখেলাপ হইলে প্রথম পক্ষ রাবেয়া আক্তার আলো চলমান আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে। তো এখানে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানো হলো। এই যে রাশেদের যে আপনার ব্যক্তিগত তথ্য, তো এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো ঠিক না। তবে এটার মানে মূল ইয়ে হয়েছে যে তার যে তথ্য বিবরণী, যেটা আপনার আয়কর রিটার্ন এবং ভোটার ইয়ের সময়, নির্বাচনী হলফনামার সময় যেসব তথ্য দিয়েছিল, সেখানে সে বলেছে যে সে হচ্ছে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বিকাশ ব্যবসা করছেন। আর হলো গিয়া তিনি আগে ছাত্র ছিলেন। তার বউয়ের ব্যাপারে দেওয়া হয়েছে, তার বউ এখন গৃহিণী, আগে ছিল ছাত্রী। তো কয়দিন আগে তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে, কারণ হলো এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারি নাই। আমাদেরও এক সময় তারা, এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে, বুঝছেন। তো ওর বাপ, যখন ওর কেউ ছিল না, তো তখন ওর এই বাপেরা ছিল, এই বাপেরা ওদের কেউ উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। তো তাদের ব্যাপারে খুব বিশাল আকারে কিছু বলার মতো এরকম কোনো ফিগার তারা এখনও হয়নি। তবে আজকে যেটুকু দিলাম, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা আমার কোনো অনুসন্ধান না, কোনো কিছুই না। মূল যে অনুসন্ধান নুরুকে নিয়ে, সেটা চলছে। দোয়া করেন, আপনারা দেখবেন। আমি একটু সময় নিচ্ছি, কারণ অনেক জিনিসপত্র আসছে, তো এগুলো মিলায় গুছায় লিখতে টিকতে এডিটিং করতে করতে সময় লাগবে। বাট আপনাদেরকে নিশ্চিত করলাম যে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সেটা দেখতে পাবেন, মজা আছে সেখানে। আল্লাহ হাফেজ।